পিচ ঢালা রাস্তা থেকে মাত্র 200 মিটার আর 200 মিটার রাস্তায় এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রায়পুরের শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক থেকে অভিভাবক সকলেরই কাছে। স্থানীয় সূত্রে খবর, আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা রায়পুরের এই স্কুলে পড়াশোনা করে। পঠন পাঠনের দিক থেকে একেবারে সামনের সারিতে থাকলেও স্কুলে ঢোকার মুখেই 200 মিটার রাস্তা অত্যন্ত বেহাল, যা পরিস্থিতি বর্ষাকালে হেঁটে পেরোনোই দায়। ফলে ওই কাদায় পড়ে কাদা জলে মাখামাখি অবস্থায় অনেককেই স্কুল গেট থেকে বাড়ি ফিরে যেতে হয়, এমনটাই জানিয়েছে ওই স্কুলের পড়ুয়ারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্রই ছাত্রছাত্রীদের স্বার্থে এই রাস্তা সংস্কারের আবেদন জানালেও কোনো কাজ হয়নি। দাবি শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষিস রজকের। নিয়ে আসা যাওয়া করি, তখন আমাদের মধ্যে কিছু কিছু ছেলে পড়ে যায়, আবার ঘর ফিরে যেতে হয় এবং জামা প্যান্ট পাল্টাতে হয়। আর রোজ রোজ জামা প্যান্ট পাওয়া যায় না। তার জন্য এখানে রাস্তা করার জন্য আমরা চাইছি যে যাতে এখানে রাস্তা করা হয়। কাদায় সবাই পড়ে যায়, কারো কারো চোট লাগে, অনেক কিছু হয়। ওই জন্য আমরা রাস্তা চাইছি। অনেক ছেলে মেয়ে পড়ে যায়, কাদা লাগে জামায়, ওখানটায় চলাফেরা করা যায়নি ভালো করে। দীর্ঘদিন ধরে আমাদের শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের যে ঢোকার রাস্তা, পিচ রাস্তার থেকে নেমে কিছুটা আমাদের আসতে হয় বিদ্যালয়ে। তো প্রথমত বলি, আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে বর্ষাকালে। প্রচণ্ড বৃষ্টিতে তাদের যাতায়াতের অসুবিধা তো হয়ই, তা বাদ দিয়ে কোনো দিন ছেলেমেয়েরা দেখি যে ভিজে চলে আসে ওইখানে, ওই যে কাদা যে রাস্তা, সেই রাস্তায় পড়ে গিয়ে আসার ফলে তাদেরকে স্কুলে ক্লাস না করে আবার বাড়িতে ফিরে যেতে হয়। তো সত্যি কথা বলতে কি, প্রতিনিয়ত বাচ্চারা, আমাদের স্কুলে 5 থেকে 10 যে সমস্ত ছেলেমেয়েরা আছে, প্রতিনিয়ত বিশেষত বর্ষাকালে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। তো কী চাইছেন আপনি? আমরা চাইছি, আমরা এর আগে আমাদের বিডিও সাহেবের কাছে গেছি, রায়পুর ব্লক প্রশাসন আধিকারিক, আমরা এর লোকাল যে পঞ্চায়েত রয়েছে শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, সেখানেও আমরা গেছি, অ্যাপ্লাইও করেছি, দরখাস্ত জমা দিয়েছি। আমাদের যে পঞ্চায়েত সমিতি রয়েছে রায়পুর পঞ্চায়েত, সেখানেও অ্যাপ্লিকেশন আমরা করেছি। কিন্তু দীর্ঘ কয়েক বছর আমাদের যাতায়াতের পরেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমাদের সুরাহা কিন্তু হয়নি, আমরা রাস্তা কিন্তু পাইনি। যে পরিস্থিতি আগে ছিল, এখনও সেই পরিস্থিতি কন্টিনিউ চলছে। তো আমরা চাইছি অতি সত্বর যেন এই রাস্তা, আমাদের মেন যে রোড, পিচ যে রোড রয়েছে, সেই রোড যেন অতি সত্বর তাড়াতাড়ি হয়। ওই রাস্তাটা থেকে আপনাদের বিদ্যালয় পর্যন্ত যেন কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করা হয়। আমি প্রশাসনকে আবেদন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুভাষিস রজক। আপনি? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়।